আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রথমেই স্বাগত। আজকে আমি আবারও এসে উপস্থিত হয়েছি মনিবদার ড্রাগন বাগানে। আজকের আলোচনায় থাকবে দাদার কিছু গোপন রহস্য আছে, তার মধ্যে দিয়ে তার বাগানে ফুল চলে এসছে। এত অগ্রিম সাধারণত ফুল আসে না, আমরা জানি এপ্রিলে ফুল আসে। দেখুন যে সমস্ত ফুলগুলো এখন এসছে এগুলো ফেব্রুয়ারির লাস্টের দিকে এসছে, আজকে হয়তো মার্চ মাসের প্রথম সপ্তাহ চলছে। এই নিয়ে আমাদের ভিডিও থাকবে, আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাছাড়া থাকবে ড্রাগনের একাধিক নানান তথ্য। আর এ দাদা আমরা বলবো প্রায় পুরনোই কৃষক, কারণ তার বাগানের বয়স 4 থেকে 5 বছর হয়ে গেল। দাদার কাছ থেকে আমরা ভালো ভালো মূল্যবান কিছু তথ্য পাবো, সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব। চলুন আমরা দাদার সঙ্গে পরিচয় করব। দাদা কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছি, আল্লাহ দয়ায় ভালোই আছি। দাদা আমাদের কাছে পরিচিত, দাদার সঙ্গে আর আগেও আমরা একটা ভিডিও করেছি, আপনারা হয়তো দেখেছেন। দাদা আমার খুবই পরিচিত। দাদার নাম হচ্ছে, দাদার নাম মোহাম্মদ মনিন। মনিন। দাদার কাছে আমি প্রথমে জানতে চাইব যে দাদা এখানে যে আপনি কচুরিপানা ব্যবহার করেছেন এর উপকারিতা কি? এর উপকারিতা মানে এর এখন তো প্রখর রোদ হয়ে মানে আমরা ময়েশ্চারাইজার মানে এটার আর্দ্রতাটা বজায় রাখার জন্য এটা কচুরিপানা দিলে পরে মানে আর্দ্রতা বজায় থাকবে। আর এটা যখন পচে যাবে আর কি, তখন দ্বিতীয় এটা সার পরিণত হবে। এটাই কারণ, মানে জৈব সার হিসাবেও কাজ দিবে আর কি, কাজ দিবে, সেজন্য কচুরিপানা ব্যবহার করেছেন। আর এটাকে ঠান্ডা করার জন্য মানে এই যে সারগুলো আছে, সারের উপর তো গাছটা আছে, মানে জাস্ট ওইটাই যাতে তেতা না যায়, গোড়াটা যেন তেতা না যায়, ঠান্ডা রাখার জন্য। আর পরবর্তীতে সার হবে এই জন্য কচুরিপানা দেওয়া। তাছাড়া তো দেখছি আপনার যে নতুন ব্রাঞ্চ বের হয় সেগুলোকে কাটিং করতে হয়, সেগুলো তো আপনার বেশিরভাগই দেখছি কাটিং করা হয়ে গেছে। মোটামুটি কাটিং আজকে শেষ করলাম, আবার দ্বিতীয় রাউন্ড ধরবো ওই সাইড থেকে। কারণটা মানে এই মাসটাতে প্রচুর পরিমাণে কুশি আসে, যে কুশি রাখলে কিন্তু চলবে না, কুশিটাকে আপনাকে কেটে দিতে হবে। নতুন যে শাখাগুলো বের হবে ওগুলোকে কাটিং করে ফেলতে হবে। ছোট কুশি অবস্থায় কেটে দিতে হবে, নাহলে এর যে খাদ্যটা আর কি ওই কুশি মানে দেবে আর কি, কুশিটাই তখন বড় করার চেষ্টা করবে। তো আপনার তো দেখলাম গাছে কিছু গাছে আপনার ফুল চলে এসছে, এখন কি কি করণীয় আপনার আছে? এখন মানে করণীয় বলতে জাস্ট মাঝে মাঝে ফাঙ্গিসাইড দিতে হবে। আর মানে একটু লক্ষ্য করতে হবে যে ফুলগুলো এসছে তাতে পিঁপড়ে হলে পরে কিছু মানে কীটনাশক স্প্রে আর কি, যে কোনো কীটনাশক দিলে পিঁপড়েটা মানে হয় মেরে দিতে হবে কিংবা তাড়িয়ে দিতে হবে। তাছাড়া আর কোনো কারণে মানে কাজ নেই। আর যে নতুন কুশিগুলো হবে সেগুলো লেগে দিতে হবে। আমরা যারা নতুনভাবে ড্রাগন চাষ করব মনে করছি তাদের জন্যে কয়েকটি মূল্যবান কথা আপনারা বেশ মনোযোগ দিয়ে শুনবেন। কি বলছেন আপনি? আমি বলতে চাইছি যে এই যে পাটটা দেওয়া আছে এটা পাট তো, হ্যাঁ এটা পাট দেওয়া আছে। পাটটা কয় ইঞ্চি আর মানে এই পাটটার থিকনেসটা হচ্ছে মানে 6 ইঞ্চি। আমার এটা টোটাল মানে আরো 2 ইঞ্চি নিচে থেকে সার দেওয়া আছে। সার বলতে ভার্মি কম্পোস্ট, গোবর সার, মানে যেটা পচানো গোবর সার, খোল পচা, মানে কিছু কীটনাশক, মানে যেটা দানাদার কীটনাশক মানে ছিটিয়ে দেওয়ার পরে ওকে মানে জল দিয়ে দিলাম, জল দেওয়ার পরে 2-3 দিন রেখে দিলাম আর কি, তারপরে গাছটাকে বসালাম। আর মানে মাটি আর সারের পরিমাণটা কত? মাটি মানে 4 ভাগের 1 ভাগ মাটি আর 3 ভাগই ভার্মি কম্পোস্ট গোবর। ঠিক আছে। আর এখানে কি আপনি নিম খোল কোন ব্যবহার করেছেন? হ্যাঁ করেছি, নিম খোল ব্যবহার করেছি। নিম খোল ব্যবহার করেছি। নিম খোলের উপকারিতা কি? নিম খোলের উপকারিতা মানে ওই মানে ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া নষ্ট করবে, ছোটখাটো যে জীবাণুগুলো নষ্ট হবে। এই ড্রাগন বাগানে কিছু কিছু গাছে ফুল দেখা দিয়েছে,
এটাই আমাদের আজকের আলোচনা, যে গোপন রহস্য কিভাবে দাদার এই গাছে ফুল আসলো। সাধারণত আসে না, তো দাদার মুখে আমরা এটাই জানতে চাইবো। দাদা একটু বলুন কিভাবে আপনার ফুল আসলো বাগানে এত তাড়াতাড়ি। আমি জাস্ট নেট থেকে দেখেছি ভিয়েতনামে এর ব্যাপকতা, অ্যাকচুয়ালি ভিয়েতনামে দেখেছি এই যে বাল্বগুলা, মানে 9 ওয়াট 9 ওয়াট থেকে শুরু করে 12 ওয়াট 20 ওয়াট পর্যন্ত জ্বালায় ওরা। মানে বিঘাতে মোটামুটি ওই 200-250 বাল্ব জ্বালায়। মানে একটা বাল্ব থেকে আরেকটা বাল্বের ডিস্টেন্স 1.5 থেকে 2 মিটার, 2 মিটার। 1.5 থেকে 2 মিটার। এটা জ্বালালে পারে। আর কৃত্রিম, ওই যে কৃত্রিম বৃষ্টি দেখতে পাচ্ছেন, এটা রাত্রি 8টা থেকে সকাল মানে ভোর 5টা পর্যন্ত। রাজেশ, কৃত্রিম বৃষ্টি ধরো, ভোর 5টা পর্যন্ত জ্বালার পরে ওই যে কৃত্রিম বৃষ্টি দেখতে পাচ্ছেন, ওই স্প্রিংক্লার বৃষ্টি দিচ্ছে আর কি, জল ওইটা আর কি দিতে হবে। তাহলে পরে আপনার মোটামুটি মানে এটা ফলটা আসবে। আপনার তো বাল্ব প্রতিদিনই সন্ধ্যা থেকে জ্বলে। প্রতিদিন বলতে বাল্বটাকে মানে মোটামুটি আপনার 20 দিন 25 দিন জ্বালার পরে বাল্বটাকে 10 দিন বন্ধ করে দিতে হবে। আর যে কৃত্রিম যে বৃষ্টি আপনার, হ্যাঁ, সে ঝর্ণার জলের মতো পড়ছে, ঝর্ণার জলের মতো। ওটা কদিন পর পর দেন আপনি? এটা মোটামুটি আপনার সপ্তাহে একদিন। আর মানে জল তো দিতেই হবে, জল গাছের গোড়াতেও জল দিতে হবে, মানে একই কাজ হচ্ছে আর কি। মানে বৃষ্টিটা হচ্ছে নিচে যে আর কি জলের প্রয়োজন, সেটা ঘাটতিটা মিটিয়ে দিচ্ছে। মানে কৃত্রিম বৃষ্টিটা আপনাকে 7 দিন পর পর হ্যাঁ দিতে হবে। আপনার বাগানে তো দেখছি অগ্রিম 1 মাস আগেই ফুল চলে আসলো। তা আপনি কতদিন পর্যন্ত ফল পাবেন এরকম আশা করছেন? আপনার কি অগ্রিম আবার শেষ হয়ে যাবে? একেবারে সারা বছর আমি ফল নেব, সারা বছর। মানে এই ইলেকট্রিক বাল্বের সাহায্যে আমি সারা বছরই ফল পাবে। সারা বছর। না, আমি ভাবছিলাম হয়তো অগ্রিম এধারে যেহেতু 1 মাস আগে আপনার চলে আসলো, হয়তো 1 মাস আগে শেষ হয়ে যাবে। তা শেষ হবে না, আপনি এইভাবে, এটা তো আমি কৃত্রিম ভাবে নিলাম। হ্যাঁ, কিন্তু যেটা মানে এতে মানে ওর সিজন, সেটা তো নিজে থেকে দেবে। আর আমি যেটা বাল্বের সাইজে নিলাম সেটা কৃত্রিম, মানে 1 মাস আগে যে আপনার ফুল চলে আসলো সেটা কৃত্রিম ভাবে নিলাম। তার পরবর্তীতে আপনার ওরকম সিজনাল 6 মাস চলবে। মানে আপনার যখন হয়তো ফুল ফলে ভর্তি হয়ে যাবে, তখন হয়তো লোকের কিছু কিছু ফুল আসবে, মানে 1 মাস আগে আপনার অ্যাডভান্স চলে আসবে। অ্যাডভান্স আমি মানে একটা চালান পাবো আর কি। মানে অ্যাডভান্স যখন লোকের ফুল আসবে তখন আমার অলরেডি মানে ফলে ভর্তি থাকবে। মনিম দাদার যে বাগানে অগ্রিম ফুল চলে এসছে, এর গোপন রহস্য আমাদের সামনে বিস্তারিতভাবে জানালেন। সেজন্য দাদাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তবে আপনারা লাইক ও কমেন্ট করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন।